আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডির এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলব সড়ক ও জনপথ অধিদপ্তরের দারুণ এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, তাই সাথেই থাকুন। যারা একটা ভালো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুযোগ। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিটা কিন্তু হাতছাড়া করার মতো না। আমরা আবেদনের সব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো, তাই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ঠিকই দেখছেন। সড়ক ও জনপথ অধিদপ্তর মোট ১৮৮টা পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এটা কিন্তু সারা দেশের চাকরি প্রার্থীদের জন্যই একটা বিরাট সুযোগ। দেশের সড়ক যোগাযোগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার মাধ্যমে নিজের কেরিয়ার গড়ার পাশাপাশি সরাসরি দেশের সেবা করার সুযোগও থাকছে। তো প্রথম সেকশনে আমরা দেখব যে কোন কোন পদে আবেদন করা যাচ্ছে আর সেই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে। এই সেকশনটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে আপনার জন্য কোন পদটি প্রযোজ্য। চলুন দেখে ফেলি। এখন যে প্রশ্নটা সবার মনে আসছে তা হল, এই পদগুলোতে আবেদন করার জন্য ঠিক কী যোগ্যতা থাকা দরকার। চলুন এবার সেই বিষয়টা একদম পরিষ্কার করে জেনে নেই। বিজ্ঞপ্তিতে মূলত ৩টা পদের কথা বলা হয়েছে। প্রথমটা হল সার্ভেয়ার, যেখানে ৮১টা শূন্য পদ আছে, আর এর জন্য সার্ভে বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। এরপর আসছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে পদসংখ্যা ৯২টা, আর যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস। আর সবশেষে নিরাপত্তা প্রহরী পদে নেওয়া হবে ১৫ জন, যার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলেই চলবে। আচ্ছা, পদ আর যোগ্যতা তো জানা গেল। এবার দ্বিতীয় সেকশনে চলুন দেখে নিই কীভাবে একদম নির্ভুলভাবে অনলাইনে আবেদনটা করতে হবে। কারণ মনে রাখতে হবে, একটা ছোট ভুলেও কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনেই করতে হবে, আর তার জন্য নির্ধারিত ওয়েবসাইট হল rhd.teletalk.com.bd। অন্য কোনো উপায়ে আবেদন করার কিন্তু কোনো সুযোগ নেই। পুরো আবেদন প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। মোট 4টা ধাপে শেষ হবে। প্রথমে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। এরপর আপনার ছবি আর স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনটা সাবমিট করার পর একটা ইউজার আইডি পাওয়া যাবে, আর সবশেষে টেলিটকের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এই ফি জমা দেয়া। টেলিটক এসএমএসের মাধ্যমে ফি না দিলে কিন্তু আবেদনটা সম্পূর্ণ হবে না। ইউজার আইডি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই কিন্তু ফি জমা দিতে হবে। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এসএমএস পাঠানোর নিয়মটা হল, প্রথমে RHD লিখে একটা স্পেস, তারপর আপনার ইউজার আইডি লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। রিপ্লাই এসএমএসে একটা পিন নম্বর আসবে। এরপর দ্বিতীয় এসএমএসে RHD লিখে স্পেস, ইয়েস লিখে স্পেস এবং ওই পিন নম্বরটা লিখে আবারও 16222 নম্বরে পাঠাতে হবে। এই নিয়মে কোনো ভুল হলে কিন্তু পেমেন্টটা সফল হবে না। এই ধরনের সব দরকারি তথ্য আর পরবর্তী আপডেটগুলো যেন মিস না হয়ে যায়, সেজন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরীক্ষার তারিখ বা অ্যাডমিট কার্ডের মতো কোনো তথ্যই আর বাদ পড়বে না। আবেদন প্রক্রিয়া তো জানা হলো, এবার চলুন কিছু জরুরি বিষয় জেনে নেওয়া যাক। এই সেকশনে আমরা আবেদনের তারিখ আর পরীক্ষার জন্য কাজে লাগার মতো কিছু সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। কারণ ঠিক সময়ে আবেদন করাটাই কিন্তু সফল হওয়ার প্রথম শর্ত। খেয়াল রাখবেন, আবেদন শুরু হবে ২৯শে জানুয়ারি ২০২৬ থেকে, আর আবেদন করার শেষ তারিখ হল ১ মার্চ ২০২৬। একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করে হাতে সময় থাকতে থাকতেই আবেদনটা করে ফেলা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা হচ্ছে সেই সড়ক ও জনপথ অধিদপ্তর বা RHD সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে রাখা ভালো না? এটা কিন্তু ভাইভা বা লিখিত পরীক্ষার সময়ও কাজে লেগে যেতে পারে। চলুন প্রতিষ্ঠানটা সম্পর্কে কয়েকটা জরুরি তথ্য জেনে নিই। সড়ক ও জনপদ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় ১৯৬২ সালে। এটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এর মূল দায়িত্ব হল দেশের জাতীয়, আঞ্চলিক আর জেলা সড়কগুলো তৈরি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ করা। আর এর হেড অফিস ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবনে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই অংশে আমরা ফাইনাল কিছু পরামর্শ দেব আর একটা বিশেষ রিসোর্সের কথা বলবো, যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সব মিলিয়ে যে দুটো কাজ অবশ্যই করতে হবে তা হল সময় থাকতে আবেদন করা এবং জমা দেওয়ার আগে সব তথ্য ভালো করে চেক করে নেওয়া। আর যে দুটো কাজ একদমই করা যাবে না তা হল শেষ দিনের জন্য বসে থাকা আর এসএমএস পাঠানোর ফরম্যাটে ভুল করা। চাকরির প্রস্তুতির পাশাপাশি কিন্তু মানসিক আর আধ্যাত্মিক প্রস্তুতিও খুব দরকারি। এই ব্যাপারে আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট কিন্তু খুব কাজের পরামর্শ আছে।
সামনেই রমজান মাস আসছে, এই সময়ে ইবাদত আর দৈনন্দিন কাজগুলো বুঝিয়ে করার জন্য শেখ আহমদুল্লাহর রমাদান প্ল্যানার 2026 বইটা দারুণ কাজে দিতে পারে। এটা ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা আনতেও সাহায্য করবে। এখন মূল প্রশ্ন হল, এই বড় সুযোগটার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করা যায়। শুধু পড়াশোনা নয়, বরং সব মিলিয়ে নিজেকে প্রস্তুত করার একটা পরিকল্পনা কিন্তু এখনই করে ফেলা উচিত। সবসময় মনে রাখবেন, ইঞ্জিনিয়ার নেক্সট বিডি আপনাদের ক্যারিয়ার গড়ার পথে একজন বিশ্বস্ত সঙ্গী। পরীক্ষার প্রস্তুতি, অ্যাডমিট কার্ড বা ফলাফল, এই সব কিছুর আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চেষ্টা করব এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। সব আবেদনকারীর জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম।